بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله ولي الصالحين، وأشهد أن محمدا رسول الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين. وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মূলত লুমাতুল ইতিকাদ ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদ থেকে। তো লুমাতুল ইতিকাদ থেকে আমরা গত কয়েকটা সেশনে ধারাবাহিক কিছু আলোচনা করছি। সেটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া বিষয়ে, এবং যেখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছিলেন এবং এর ব্যাখ্যায় শেখ সালেহ আল উসাইমিন ও রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছিলেন যে কিয়ামতের দিন মানুষের হকুকের মধ্য হতে সর্বপ্রথম যে বিষয়ের ফয়সালা করা হবে সেটি হচ্ছে আদ-দিমা, রক্তপাতের বিচার বা হত্যাকাণ্ডের বিচার হবে কিয়ামতের দিন সবার আগে মানুষের অধিকারের মধ্য হতে। এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ইতিমধ্যে দ্বীনে ইসলামের মাকসাদ, শরীয়তের মাকসাদ এবং শরীয়তের যে মধ্যে যে আহকামাতগুলো রয়েছে সেই আহকামাতগুলো প্রবর্তনের উদ্দেশ্য কি এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেই আলোচনা থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে দ্বীনে ইসলামের মধ্যে যে সমস্ত বা শরিয়াতে ইসলামিয়ার মধ্যে যে আহকামাতগুলো আছে সেই আহকামাতগুলো মূলত পাঁচটি বিষয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য, সেই কল্যাণগুলোকে সংরক্ষণের জন্য দেয়া হয়েছে। এর মধ্যে সেই কল্যাণগুলো হলো মানুষের প্রাণ রক্ষা, মানুষের প্রাণের কল্যাণ, মানুষের সম্পদের কল্যাণ বা সম্পদ রক্ষা, মানুষের ইজ্জত রক্ষা, মানুষের নসব বা বংশ পরিচয় বংশধারা রক্ষা, এবং এই যে হিফজ নফস, এবং সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের দ্বীনের হেফাজত বা দ্বীন রক্ষা। এই পাঁচটি বিষয়ের কল্যাণ নিশ্চিত করার জন্য, পাঁচটি বিষয়ের কল্যাণকে সংরক্ষণের জন্য, এই পাঁচটি বিষয়ের হেফাজতের জন্য দ্বীনের আহকামাতগুলো দেয়া হয়েছে। এর মধ্যে দ্বীনের পরে যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের নফস বা মানুষের প্রাণ রক্ষার বিষয়। এটা শরীয়তে আহকামাত শরঈয়ার অন্যতম মাকসাদ, এবং আমরা এই বিষয়ে ইতিমধ্যে অনেক বিস্তারিত আলোচনা করেছি যে মানুষের মূল্য, বিশেষ করে একজন মুমিনের মূল্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কতটুকু, তার হুরমাটা কতটুকু, তার সম্মান আল্লাহর কাছে কতটুকু, এ বিষয় নিয়ে আমরা সবিস্তার আলোচনা করেছি ইতিমধ্যে। কোরআনে কারীমে এ বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ব্যক্তি একটা নফসকে বা একটা লোককে হত্যা করলো, কোরআনে কারীমের আয়াতের যে মর্মার্থ, ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালা নাসা জামিআ ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে একটা প্রাণকে, একটা লোককে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সুতরাং কোরআনে কারীমের এই আয়াত থেকে যে মানুষের
রক্ত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কত মূল্যবান, মানুষের প্রাণ আল্লাহর কাছে কত মূল্যবান, এটার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত। একজন মানুষকে হত্যা সমগ্র মানবজাতিকে হত্যার সমতুল্য বলে আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে কারীমে ইরশাদ করেছেন। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব হাদিস বর্ণিত আছে, ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেকটা আলোচনা করেছি। এবং আমরা গত সেশনে এই বিষয়টাও বলেছি যে শুধুমাত্র অন্যকে হত্যা না, বরং একজন মানুষের সেই অধিকার নেই যে সে নিজে নিজেকে হত্যা করবে, মানে আত্মহত্যার অধিকারও নেই। এবং যারা আত্মহত্যা করবে তাদের পরিণতি সম্পর্কে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অত্যন্ত ভয়ঙ্কর পরিণতির কথা জানিয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি নিজেকে যা দিয়ে সে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সেই বস্তু দিয়েই সে নিজেকে আঘাত করতে থাকবে। কেউ যদি নিজের পেটে চাকু মেরে নিজেকে হত্যা করে, তাহলে ইয়াউমাল কিয়ামা সে নিজের পেটে চাকু মারতেই থাকবে। কেউ যদি বিষ পানে আত্মহত্যা করে, কিয়ামতের দিন সে বিষ পান করতেই থাকবে এবং সেই বিষের জ্বালা সে অনুভব করতে থাকবে। কেউ যদি ছাদের উপর থেকে পড়ে আত্মহত্যা করে, কিয়ামতের দিন সে ওইভাবে ছাদের উপর থেকে পড়তেই থাকবে। কেউ যদি পাহাড়ের উঁচু থেকে গড়িয়ে পড়ে আত্মহত্যা করে, সে সেখানে জাহান্নামে সে ওইভাবেই সে গড়াতে থাকবে। মোট কথা হচ্ছে যে যেভাবে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন জাহান্নামে সে সেরকম শাস্তি ভোগ করতেই থাকবে। সুতরাং একজন মানুষ অন্যকে হত্যা তো দূরের কথা, নিজেকে হত্যা করার অধিকার রাখে না। এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুস্পষ্ট হাদিস, অনেকগুলো হাদিস আছে। মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা ফিহা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ওয়া মান তাহাসসা সাম্মান ফাকাতালা নাফসাহু ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ওয়া মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি يده يتوجأ بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا। صحيح বুখারী তে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এবং অন্য বর্ণনায় এটাও আছে, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন নার ওয়াল্লাযী ইয়াতউনু নাফসাহু ইয়াতউনুহা ফিন নার। সুতরাং যেখানে একজন মানুষের সে নিজে নিজেকে হত্যার অধিকার রাখে না, সেখানে অন্য মানুষকে হত্যা অধিকার তার কোনোভাবেই নেই। মানুষকে হত্যা করার বিষয়ে কোরআনে কারীমের যে হত্যাকারীর পরিণতি সম্পর্কে কোরআনে কারীমে অনেকগুলো আয়াত, যে আয়াতগুলো বর্ণিত আছে, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা এ বিষয়ে খুব বেশি কথা না বলে অন্যদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। তবে এর আগে আরেকটি বিষয়, এই হত্যা সম্পর্কিত বিষয়ে আমরা আরেকটি বিষয় বলে নেওয়া দরকার, যে কোনো মানুষকে হত্যা এবং বিশেষ করে কোনো মুসলিম মুমিনকে হত্যা করা, এটা তো দূরের কথা, নিজের আত্মহত্যাটাও এটাও মহাপাপ। এবং দ্বীনে ইসলাম শুধু কাউকে হত্যা করা কিংবা নিজের আত্মহত্যা করা এগুলোকে নিষিদ্ধ করেনি, বরং কাউকে ভীতি দেখানো, ভয়ভীতি দেখানো, হত্যার ভয় দেখানো, হত্যার হুমকি দেওয়াটাকেও নিষেধ করেছে। এ বিষয়ে তিরমিজিতে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা আলা আখিহি বিহাদিদাতিন লাআনাতহুল মালায়েকা। মান আশারা আলা আখিহি বিহাদিদাতিন লাআনাতহুল মালায়েকা। এই হাদিসটির অর্থের দিকে লক্ষ্য করুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইয়ের প্রতি কোনো এই যে কোনো
লৌহখণ্ড দিয়ে ইশারা করে, তাহলেও মালায়েকেরা তাকে অভিসম্পাত করেন। লৌহখণ্ড দিয়েও মানে তার দিকে ইশারা করা, মানে তাকে আঘাত করার হুমকি দেয়া, আঘাত করেনি, আঘাতের হুমকি যদি দেয়, আঘাতের জন্য সে ইশারা করে যে এটা দিয়ে তোমাকে আমি পিটাবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এই ধরনের লোককে লাআনাতুল মালাইকা, তাকে মালাইকারা অভিসম্পাত করেন। এবং অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, এমনকি সে যাকে এই ভয় বা ভীতি প্রদর্শন করছে সে যদি তার ভাই হয়, তার সহোদর ভাই হয়, এবং সেই সহোদর ভাইকেও যদি সে কোনো কিছু দিয়ে হত্যার বা আঘাত করার ইঙ্গিত করে, কোনো বস্তু দিয়ে আঘাত করার, তাকে মারার পেটানোর প্রতি ইঙ্গিত করে, তার দিকে তুলে ধরে, যেমন তাকে একটা লাঠি দিয়ে লাঠি দেখায় বলল যে এটা দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো, কিংবা একটা রডের কিংবা একটা চাকু দেখিয়ে বললো যে এটা তোর পেটে ঢুকায় দেব, জাস্ট এতটুকু বলার কারণেই সে মালাইকাদের অভিসম্পাত পেতে থাকবে। লাআনাতুল মালাইকা, এমনকি যাকে সে এই কথাটি বলেছে সে যদি তার ভাইও হয়, অন্য লোক তো দূরের কথা, নিজের আপন ভাইকেও যদি কেউ এরকম হুমকি দেয়, তাহলে সে মালাইকাদের অভিসম্পাতের পাত্র হয়ে যাবে। এবং এ বিষয়ে দেখেন যে ইসলাম আরো কত পরিচ্ছন্ন ধারণা দিয়েছে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতাআত আস-সাইফ মাসলুলা, খোলা তরবারি খোলা নিয়ে হেঁটে বেড়াতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তরবারি সাথে রাখতে হয় তাহলে অবশ্যই সেটা খাপের মধ্যে, তার বক্সের মধ্যে ঢুকায় রাখতে হবে। তরবারিকে খোলা অবস্থায়, ঝুলন্ত খোলা অবস্থায় নিয়ে চলাফেরা করা যাবে না, কারণ এটা অন্যের অন্তরের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের তৈরি করে। বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে এই কথাগুলো কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার এই কথাগুলো অনুসরণ করার হকদার, বা এটা কাদের জন্য, এই কথাগুলো কারা অনুসরণ করবে? সর্বাগ্রে মুসলমানদেরই ওয়াজিব, মুসলমানদের উপরে যে তারা যেন তাদের রাসূলের এই নির্দেশগুলোকে মেনে চলে, এই নির্দেশনাগুলোকে যেন অনুসরণ করে। তিনি নিষেধ করেছেন আন ইউতাআত আস-সাইফু মাসলুলা, তরবারি খোলা অবস্থায় রেখে এটা নিয়ে চলাফেরা করা। ইউতাআতা এটার অর্থ ব্যাপক, কিন্তু কথা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে যে এটা খোলা তরবারি নিয়ে চলাফেরা করা যাবে না, এটাকে খাপে রাখতে হবে। আপনার সাথে আপনি তরবারি রাখবেন, সেটা অবশ্যই খাপে থাকবে, বক্সের মধ্যে থাকবে, এটা খোলা থাকবে না। কেন? এটা মানুষের অন্তরে আতঙ্ক সৃষ্টি করবে, আপনার প্রতি মানুষের ভীতি তৈরি হবে, যে কারণে ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। তাবারানীতে বর্ণিত হাদিস, নু'মান ইবনে বাশীর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাওয়িআ মুসলিমা, কোন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমকে ভীতি প্রদর্শন করা, তাকে ভয় দেখানো, হুমকি দেয়া, কোন মুসলমানের জন্য এটা হালাল নয়। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে ইসলাম কাউকে ভয়ভীতি প্রদর্শন করা, কারো প্রতি কাউকে অস্ত্র দেখিয়ে হুমকি দেয়া, নিজের আত্মহত্যা করা, এই বিষয়গুলোকে ইসলাম অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছে, এই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে, হারাম করে দিয়েছে। সেখানে কোনো মানুষকে, কোনো মুমিনকে হত্যা করা, এটা যে কত বড় ভয়ঙ্কর পাপ এবং এটার পরিণতি যে কি, সেটা কোরআনে কারীমে, এই কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু
তো কোরআনে কারিমে তার সম্পর্কে অনেকগুলো, তার পরিণতির বিষয়ে অনেকগুলো কথা উল্লেখ করা হয়েছে, যে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। আল্লাহর গজব তার প্রতি, আল্লাহর অভিসম্পাদ তার প্রতি, এবং সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে, খালিদান মুখাল্লাদান ফিহা। সুতরাং যারা নিজেকে মুসলিম বলে দাবি করবে, আমার এই আলোচনার এত দীর্ঘায়িত করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে হত্যাকাণ্ড এগুলা পান্তাভাতের মতো হয়ে গেছে, যে এগুলা কোনো যেন বিষয়ই না। কে কাকে হত্যা করলো, সে মুসলিম কি অমুসলিম, কেন হত্যা করছে সেটাও সে আসলে বলতে পারবে না। একদম একদম নগণ্য তুচ্ছ একটা কারণে আমরা পত্রপত্রিকায় অনেক সময় দেখি যে 10 টাকার জন্য কেউ কাউকে হত্যা করে ফেলে, একদম নগণ্য কারণে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদাই সালাস। 3 কারণ ব্যতীত কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। আর আমরা এখন আমাদের সমাজে দেখছি যে এর সম্পূর্ণ বিপরীত চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই যে আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেছেন, এবং মূলত এটা ইয়াজিদ আর-রাক্কাশী থেকে বর্ণিত। তিনি বলেছেন আবুল হাকাম আল-বাজালি থেকে, তিনি বলেছেন, আমি আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শুনেছি তারা এই আলোচনাটুকু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে, যে আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামিল মুমিনিন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামিল মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। যদি জমিনবাসী এবং আকাশবাসী সবাই যদি কোনো মুমিনকে হত্যায় অংশগ্রহণ করে, তাহলে তাদের সকলকে আল্লাহ আজ্জা ওয়া জাল জাহান্নামে নিক্ষেপ করতেন। এই যে কথাটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়ে থাকে, যে আহলুস সামা এবং আহলুল আরদ, জমিনবাসী এবং আকাশবাসী সবাই মিলে যদি কোনো একজন মুমিনকে হত্যায় অংশগ্রহণ করে, তাহলে লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের সকলকে জাহান্নামে নিপতিত করতেন, নিক্ষেপ করতেন। তো এটা কত বড় কথা। এবং একজন মুমিনের জন্য এর চেয়ে বড় ধমক আর কি হতে পারে, যে কোনো মুমিনকে হত্যা করার বিষয়ে। তো এইগুলা এইগুলাকে সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে সম্পূর্ণরূপে ভুলে, যে আজকে দেখা যায় যে সমাজে একদম তুচ্ছ বিষয় নিয়ে কেউ কাউকে হত্যা করে ফেলছে, যেখানে দেখা যায় যে একটা বিড়াল কুকুরেরও যে মূল্য আছে কোনো মুমিনের, সেই তার জানের বা তার প্রাণের সে মূল্য নেই। কিয়ামতের আলামতগুলোর মধ্যে 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 হতে এটি একটি, ইযা কাসুরাল হারাজ, হারাজ মানে কাতল, হত্যাকাণ্ড, এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এবং এটা আমরা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখতেছি। এমনকি কাতিল বলতে পারবে না, যাকে হত্যা করা হচ্ছে সে বলতে পারবে না যে কেন তাকে হত্যা করা হচ্ছে। যিনি হত্যা করছে, যে ব্যক্তি হত্যা করতেছে, কাউকে মারতেছে, সে জানে না কেন সে ওই লোকটাকে হত্যা করছে। আর যাকে মারা হচ্ছে, নিহত ব্যক্তিটাও জানে না কেন তাকে হত্যা করা হচ্ছে। তো হত্যাকারীও কারণ জানে না, নিহত ব্যক্তিও বুঝতে পারবে না যে কেন সে নিহত হচ্ছে, কেন তাকে হত্যা করা হচ্ছে।
যে হত্যা করছে সেও জানে না যে কেন সে হত্যা করছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই বলেছেন যে কাতিল জানবে না সে কেন সে কাতল করছে, আর মাকতুল জানবে না সে কেন মাকতুল হচ্ছে, নিহত হচ্ছে। একদম তুচ্ছ বা একদম মানে অনর্থক কোনো কারণবিহীন কেউ কাউকে হত্যা করবে, এটা হচ্ছে কিয়ামতের মানে কিয়ামত যে অতি নিকটবর্তী তার একটি আলামত। কিন্তু মুমিনের কি উচিত? মুমিন যদি সে আল্লাহতে বিশ্বাসী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়, সে যদি পরকালে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে তার চোখের সামনে রাখা দরকার যে কোনো মানুষকে হত্যা তো দূরের কথা, নিজের আত্মহত্যা দূরের কথা, কাউকে ভয় ভীতি দেখানো, হুমকি ধমকি প্রদান করাও এটা তার জন্য হালাল না, ইসলাম সেটা নিষেধ করছে। এবং এই বিষয়গুলোকে নিরুৎসাহিত করার জন্য, মানুষকে এই বিষয়গুলো থেকে দূরে রাখার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাগুলো দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়গুলোর ফয়সালা হবে মানুষের অধিকারের মধ্যে হতে, সেটা হচ্ছে রক্তপাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অন্যান্য যে হাদিসগুলো আমরা উল্লেখ করলাম, তো রক্তপাতের বিষয়টা বা এই যে হত্যাকাণ্ড, এটা হচ্ছে এমন একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারীর হাদিস, লান ইয়াজাল আল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। লান ইয়াজাল আল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। মুমিনের জন্য দিনের মধ্যে তার সুযোগ থাকবে, ফুসহা, তার স্পেস থাকবে দিনের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না সে কোনো মা লাম ইউসিব দামান হারামান, কাউকে অন্যায়ভাবে সে হত্যা করবে। তার দ্বারা কারো রক্তপাত অন্যায়ভাবে, হারামভাবে তার দ্বারা যদি কারো রক্তপাত না ঘটে, ততক্ষণ পর্যন্ত দিনের মধ্যে একজন মুমিনের স্পেস থাকবে। লান ইয়াজাল আল মুমিন ফি ফুসহাতিন মিন দীনিহি, যতক্ষণ পর্যন্ত তার দ্বারা অন্যায়ভাবে কোনো রক্তপাত ঘটবে না, ততক্ষণ পর্যন্ত দিনের মধ্যে তার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনান আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। নাসাইর হাদিস, নাসাইতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, একজন মুমিনের হত্যা আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া থেকেও আরো 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 বড়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইন্না মিন ওয়ারাতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকাআ নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম বিগাইরি হিল্লিহি। ইন্না মিন ওয়ারাতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকাআ নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম বিগাইরি হিল্লিহি। সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে যে বিষয় থেকে বের হওয়ার কোনো পথ নেই, যে ব্যক্তি বিষয়ের মধ্যে নিপতিত হবে, ওইখান থেকে তার বের হওয়ার কোনো পথ থাকবে না। এটা কোন বিষয়? সাফকুদ্দামিল হারাম বিগাইরি হিল্লিহি, অন্যায়ভাবে রক্তপাত যে ঘটাবে, অন্যায়ভাবে রক্তপাত ঘটানো, এটা হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল বিষয় যে এই জায়গার মধ্যে কেউ যদি ঢুকে পড়ে বা এই কাজের মধ্যে কেউ যদি লিপ্ত হয়ে পড়ে, তাহলে ওইখান থেকে সে আর বের হতে, ওইখান থেকে নাজাত পাওয়ার সুযোগ তার নেই। ইন্না মিন ওয়ারাতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকাআ নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম বিগাইরি হিল্লিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউর রাজুলু আখিযাম বিয়াদির রাজুল ফায়াকুলু ইন্না হাযা কাতালানি ফায়াকুলু আল্লাহু লাহু লিমা কাতালতাহু ফায়াকুলু
লিতাকুনাল ইজ্জাতু লিফুলান ফায়াকুলু ইন্নাহা লাইসাত লিফুলানিন ফায়াবুউ বিইসমিহি। নাসাইতে বর্ণিত হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন একটা লোক আরেকটা লোকের হাত ধরে টেনে নিয়ে আসবে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে নিয়ে এসে সে বলবে, ইন্না হাদা কাতালানি, এই লোকটি আমাকে হত্যা করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন তাকে, ওই লোকটাকে জিজ্ঞেস করবেন, লিমা কাতালতাহু, তুমি কেন তাকে হত্যা করেছিলে? লোকটা বলবে, লিতাকুনাল ইজ্জাতু লিফুলানিন, আমি হত্যা করেছি যাতে অমুকের সম্মান রক্ষা হয়, অমুকের স্বার্থ রক্ষা হয়। এখানে হাদিসের মধ্যে ইজ্জা বলতে সম্মানকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে শুধু সম্মান না, তার অমুকের সম্মান রক্ষার্থে, তার স্বার্থ রক্ষার্থে, এই সবগুলো অর্থই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। লিতাকুনাল ইজ্জাতু লিফুলান, এই হাদিসটার বিষয়ে আপনারা লক্ষ্য করুন, খুব ভালো করে মনে রাখুন। ইয়াজিউর রাজুলু আখিযাম বিয়াদির রাজুল ফায়াকুলু ইন্না হাযা কাতালানি, কিয়ামতের দিন একটা লোক আরেকটা লোকের হাত ধরে নিয়ে আসবে, ধরে টেনে নিয়ে আসবে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে, এবং এসে সে অভিযোগ করবে যে এই লোকটা আমাকে হত্যা করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই লোককে জিজ্ঞেস করবেন, কেন তুমি তাকে হত্যা করেছিলে? ফায়াকুলু লিতাকুনাল ইজ্জাতু লিফুলান, আমি তাকে হত্যা করেছিলাম অমুকের স্বার্থ রক্ষার জন্য, অমুকের ইজ্জত সম্মান রক্ষার জন্য। ফায়াকুলু, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ইন্নাহা লাইসাত লিফুলান, এটা অমুকের জন্য না। ফায়াবুউ বিইসমিহি, তখন ওই লোকের পাপের বোঝা সে বহন করবে। ফায়াবুউ বিইসমিহি, ওই লোকের বলতে কি, সে ওই লোকটাকে হত্যার যে পাপের বোঝা সে নিজে বহন করবে। যদিও অন্যের স্বার্থ রক্ষার জন্য সে কাউকে হত্যা করে, কিন্তু সেই পাপের বোঝা তাকেই বহন করতে হবে। ফায়াবুউ বিইসমিহি। এখন এই হাদিসটার দিকে খুব ভালো করে আমাদের লক্ষ্য করা দরকার যে আজকে আমাদের সমাজে যে রক্তপাতগুলো ঘটছে, হত্যাকাণ্ডগুলো ঘটছে, বেশিরভাগই দেখা যায় যে হয়তো ভাড়াটিয়া হত্যাকারীরা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। এই ভাড়াটিয়া লোকদের কথা এখানে বলা হয়েছে, যে যারা টাকার বদলে হোক কিংবা কারো অর্ডার রক্ষার্থে হোক কিংবা অন্য কারো স্বার্থ রক্ষার জন্য হোক, যদি কাউকে হত্যা করে তাহলে এই হত্যার বোঝা তাকেই বহন করতে হবে ইয়াউমুল কিয়ামা। ওই দিন যদি সে বলে যে আমাকে তো অর্ডার দেয়া হয়েছিল, হ্যাঁ, আমি তো অমুকের স্বার্থ রক্ষার জন্য, আমি তো আমার নিজের জন্য হত্যা করিনি, আমি অমুকের স্বার্থ রক্ষার জন্য এটা করছি, এই কথা তাকে আল্লাহর আযাব থেকে রেহাই দেবে না। ফায়াবুউ বিইসমিহি, ওই পাপের বোঝা তাকেই বহন করতে হবে, এই কথা বলে সে পার পাবে না। কিন্তু যে লোক যদি কোনো হত্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে ইয়াউমুল কিয়ামা সে বলবে যে আল্লাহ তোমার ইজ্জত রক্ষার জন্য আমি কি করেছিলাম, এই লোকটাকে হত্যা করেছিলাম। তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই সেই একই হাদিসের প্রথমে এই কথাটি বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হত্যাকারীকে যখন ওই লোকটা ধরে নিয়ে আসবে, নিহত লোকটি ধরে নিয়ে আসবে এবং বলবে যে এই লোকটি আমাকে হত্যা করেছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওকে জিজ্ঞেস করবেন, কেন তুমি তাকে হত্যা করেছো? সে বলবে যে আমি আপনার ইজ্জত রক্ষার জন্য তাকে হত্যা করেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, হ্যাঁ, এটা তুমি আমার জন্যই করেছো। আর যখন অন্য হত্যাকারীকে জিজ্ঞেস করা হবে, কেন তুমি তাকে হত্যা করেছো? সে বলবে আমি ফুলানের ইজ্জত রক্ষার জন্য এটা করেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে এটার দায়ভার ফুলান বহন করবে না, এটার দায়ভার তোমাকেই বহন করতে হবে। এই গুনাহের, এই পাপের দায়ভার, পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। সুতরাং অর্ডারি হত্যাকাণ্ড যারা করে, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি স্মরণ রাখা উচিত। ইয়াউমুল কিয়ামা তুমি পার পাবে না, তুমি নাজাত পাবে না। তোমার লিডার, তোমার 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 মুরব্বী বা তুমি যার কথায় চলতেছো, সে যদি তোমাকে নির্দেশ দেয় যে তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করো এবং তুমি যদি সেই হত্যাকাণ্ড ঘটাও, ইয়াউমুল কিয়ামা
তুমি যদি বলো যে আমি তো অমুকের অর্ডার রক্ষার্থে এটা করেছি, আমি অমুকের স্বার্থ রক্ষার জন্য এটা করেছি, এটা বলে তুমি পার পাবে না। জবাব তোমাকে দিতেই হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম, এবং তুমি হবে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাকে রহম করবেন, আল্লাহ ক্ষমা করবেন। যদি তোমার মধ্যে ঈমান থাকে শেষ পর্যন্ত হয়তো নাজাতের আশা করতে পারো, কিন্তু ততক্ষণে তুমি জ্বলে পুড়ে কয়লার মতো হয়ে যাবা। মুমিন, মুমিনের রক্তকে এত নগণ্য মনে করো না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনের সম্মান আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অনেক বেশি। যে কারণে তিনি বলেছেন যে একটা নফসকে হত্যা করলো যে, ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। এই কথাগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কোরআনে কারীমের আয়াত এগুলো, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। তো এই হত্যাকাণ্ডের মধ্যে যে একবার নিপতিত হয়ে যাবে, ইন্না মিন ওয়ারাতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লাহা লিমান আওকাআ নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারামি বিগাইরি হিল্লি। এটা অত্যন্ত জটিল একটা বিষয়। মানুষকে হত্যার মধ্যে যে জড়িয়ে পড়ে, হত্যাকাণ্ডের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যে জড়িয়ে পড়ে, ওইখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। কারণ কি? খুব সহজ। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য দেখা যাবে যে এটার সাক্ষী সাবুত যারা আছে ওইগুলাকেও দুনিয়া থেকে উঠে ফেলতে হয়, কারণ যেন সাক্ষী না থাকে। আবার ওই সাক্ষীগুলোকে হত্যা করতে গিয়ে দেখা গেল যে আরো কিছু স্ট্রেস রয়ে গেছে, সেই স্ট্রেসগুলো মেটানোর জন্য এডিশনাল আরো কিছু হত্যাকাণ্ড দরকার। ধারাবাহিকতা এইভাবেই চলতে থাকে। ইন্না মিন ওয়ারাতাতিল উমুর। এই কারণেই এটা হচ্ছে অত্যন্ত জটিল বিষয়গুলোর মধ্যে একটা, অত্যন্ত ক্রিটিক্যাল বিষয়গুলোর মধ্যে একটা। যে একটা হত্যাকাণ্ড শুধু ওই একটা হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা আরো অনেকগুলো পাপকে ডেকে নিয়ে আসে, এর রেশ ধরে আরো অনেকগুলো হত্যাকাণ্ড ঘটাতে হয়। সুতরাং এসব বিষয়ে যদি আপনি আল্লাহতে বিশ্বাসী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হন, যদি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, মুমিন বলে দাবি করেন যে আপনি মুসলিম, আপনি মুমিন, তাহলে অবশ্যই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশগুলোকে অনুসরণ করা দরকার, এই হাদিসগুলোকে আপনার চোখের সামনে রাখা দরকার। একজন মুমিনের রক্তকে আল্লাহ হালাল করে দিয়েছেন কি হারাম করে দিয়েছেন সে বিষয়গুলো আপনার জানা দরকার। শুধুমাত্র কুকুরের মতো মনিবের যদি কি করেন, আনুগত্য করেন, তাহলে তো হবে না। কুকুরও কিন্তু অনেক বাস বিচার করে চলে। আপনাকে একজন অর্ডার দিল যে তুমি এটা করে ফেলো, ওই লোকটাকে দুনিয়া থেকে সরাই ফেলো, আর তুমি সাথে সাথে সরাই ফেলবা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। যদি তুমি সেটা করো তাহলে ইয়াউমাল কিয়ামা জবাব তোমাকেই দিতে হবে, ওই লোকটা দেবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটার অর্থ আগেই বললাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লায়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কুতিল ওয়া লা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। কাতিল জানে না কেন সে হত্যা করলো, আর মাকতুল জানে না সে কেন নিহত হলো। এর বাস্তব চিত্র আমরা অহরহ আমাদের সমাজে দেখতে পাচ্ছি। কোনো কারণ ছাড়া অকারণে একটা লোককে হত্যা করা হচ্ছে। সামান্য একটু 10 টাকার জন্য একটা লোককে মেরে ফেলছে। কাউকে একটা গালি দিছে, হয়তো আরেকজন ভুলবশত তাকে কিছু বলে ফেলছে, এই কারণে তাকে এসে গুলি করে দিছে। অথচ একজন মুমিনের রক্ত হারাম করে দিছে ইসলাম। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সূরা হুদের এই আয়াতটাকে মনে রাখো। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু,
জালিমদের প্রতি তুমি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাকে স্পর্শ করবে, জাহান্নাম তোমাকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তখন তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো ওলি থাকবে না, সুম্মা লা তুনসারুন, এবং তোমাকে সাহায্য করা হবে না তোমাদেরকে। দুনিয়াতে আরেকজনকে সাহায্য করার জন্য, আরেকজনকে শক্তি যোগানোর জন্য, আরেকজনের স্বার্থ রক্ষার জন্য তুমি হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছ, কিন্তু ইয়াউমাল কিয়ামা ওদের কাউকে তোমার পাশে পাবা না। তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, হ্যাঁ মুসলিম, হ্যাঁ মুমিনরা, জালিম সে যে লেভেলেরই হোক না কেন, লা তারকানু ইলাল্লাযীনা যালামু, অত্যাচারীদের পক্ষ অবলম্বন করো না, অত্যাচারীদের দিকে ঝুঁকে পড়ো না, কারণ অত্যাচারীরা কিয়ামতের দিন তোমার পাপের জবাব তারা দেবে না, তোমার পাপের বোঝা তারা বহন করবে না। তুমি যা করবে আজকে, যাদের স্বার্থ সিদ্ধির জন্য তুমি যা করবে, সেটা কিন্তু তার দায়ভার সম্পূর্ণরূপে তোমাকেই বহন করতে হবে। সুতরাং কোনো মুসলিমের গায়ে আঘাত করার আগে এই বিষয়গুলাকে, মুসলিম হিসাবে এই বিষয়গুলাকে চোখের সামনে রাখা দরকার। এবং একজন মুসলিম মুমিন যখন এই বিষয়গুলো জানবে যে আমার রব, আমার দিন আমার জন্য এটাকে হারাম করে দিছে, তাহলে সে কি করে অন্যায়ভাবে একজন মুমিনকে আঘাত করতে পারে, একজন মুমিনকে আহত করতে পারে, কিংবা একজন মুমিনকে নিহত করতে পারে, এটা কোনো মুসলিমের জন্য সম্ভব হওয়ার কথা না। আর যে ব্যক্তি এরকম করবে তার ঠিকানা জাহান্নাম, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং কাউকে আহত কিংবা নিহত করার আগে আগে নিজেকে চয়েস করে নিতে হবে, বেছে নিতে হবে যে সে কি তার ঠিকানা কোথায় ঠিক করতে চায়। কেউ যদি বলে যে না, আমার ঠিকানা আমি জাহান্নাম নির্ধারিত করতে চাই, তাহলে এটা তার জন্য খুব সামান্য বিষয়। সে অহেতুক অনর্থক কারণে যে কাউকে আঘাত করতে পারে, যে কাউকে হত্যা করতে পারে, এটা তার জন্য সহজ হবে। যদি সে বলে যে আমার, হ্যাঁ, সে তার জাহান্নামকে তার ঠিকানা যদি পছন্দ করে নেয়। আর যদি জান্নাতের আশা করো, আল্লাহর মাগফিরাতের আশা করো, আল্লাহর রহমতের আশা করো, যদি পরকালে নাজাত পেতে চাও, তাহলে তোমার হাত থেকে অবশ্যই অন্য সকল মুসলিম নিরাপদ থাকতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, শুধু তোমার হাত থেকে না, তোমার মুখ থেকেও নিরাপদ থাকতে হবে। এর জন্য তুমি কাউকে হত্যার হুমকিও দিতে পারবে না, ইসলাম সেটাকে নিষিদ্ধ করছে। কেন আজকে দেখা যায় যে অনেকগুলো হত্যা আমাদের সমাজে ঘটে? কেন হত্যা করা হয়েছে? দেখা যায় যে এটার কোনো মানে এটার কোনো জবাব, সঠিক জবাব কেউ দিতে পারছে না। কেন হত্যা করা হলো? কেন লোকটা নিহত হলো? কি কারণে? এর পিছনে কি কারণ ছিল? যারা হত্যা করছে তারাও বলতে পারে না কেন। যে কারণটা হয়তো কোনো একটা কারণ, যে এই কারণে কি কাউকে হত্যা করা যায়, সেটাও তারা বলতে পারছে না। কিংবা তারাই বলছে যে না, এই সমস্ত কারণে তো হত্যা করা যায় না। তাহলে কেন ওই লোকটাকে হত্যা করলা? 10 টাকার জন্য? তোমাকে একটা কড়া কথা বলছে এই জন্য? তোমার স্বার্থের বিরুদ্ধে কোনো কথা বলছে এই কারণে তুমি তাকে কাউকে হত্যা করতে পারো? এই অনুমতি তোমাকে ইসলাম দিয়েছে। আজকে না হোক কালকে তো তোমাকে কবরে যেতে হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে তোমার প্রত্যেকটা কাজের কথার জবাবদিহি করতে হবে। সেদিন তোমার অবস্থা কি হবে? তুমি যাকে মেরে ফেললা, তার না হয় দুনিয়ার জীবনের অবসান এই জায়গাতে ঘটলো, তাতে তার কি হলো? তার তো কোনো লস নেই। অন্যায়ভাবে যদি তুমি কাউকে হত্যা করো, তাহলে এতে নিহত ব্যক্তির কোনো লস নেই। সেই ইয়াউমাল কিয়ামা তোমার থেকে একদম কড়াই গন্ডায় তোমার থেকে কি নেবে? জবাব নেবে। তার পাপের বোঝা তুমি বহন করবে। সে যদি নিরপরাধ হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে এর বিনিময়ে দেবেন, উত্তম বিনিময়। তার তো লস নেই।
কিন্তু তুমি তো তোমার সবকিছু ধ্বংস করে দিলে। দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী স্বার্থ সিদ্ধির জন্য, প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য গুন্ডা বাহিনী পালা, অনেকে নিজের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য কিছু গুন্ডা সুন্ডাকে পৃষ্ঠপোষকতা দেয়। এইটা তো ক্ষণস্থায়ী। আজকে তুমি মরে গেলা, এরপরে তোমার কি অবস্থা হবে? তোমার সেই প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পত্তি কিছু নিয়ে তো তুমি কবরে যাচ্ছ না। তুমি তো কবরে যাচ্ছ, কবরের মধ্যে তোমার যাওয়া হচ্ছে খালি হাতে। এই প্রভাব প্রতিপত্তি নিয়ে, এই সম্পদ নিয়ে তো তুমি যাচ্ছ না কবরে। এগুলো সব রেখেই যাচ্ছ। তোমার পদ পদবি সবই তো দুনিয়াতে ছেড়ে যাওয়া। যখন তুমি কবরে যাবা, তোমার কাপড় চোপড় তো, দুনিয়ার সব কাপড় চোপড় খুলে রাখা হবে তোমার থেকে। প্রভাব প্রতিপত্তি তো দূরে থাক, তোমার পরনের জামাও তো তোমার থেকে খুলে রাখা হবে। তাহলে কেন তুমি তোমার নিজের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করছো? চেনা রাখা দরকার সেই সব লোকদের যারা অনর্থক অহেতুক হত্যাকাণ্ডের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, রক্তপাতের সাথে জড়িত। তুমি মনে রাখবা, পরকালে আখেরাতের জন্য তোমাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে জবাবদিহি করতে হবে। আখেরাতে তোমার জন্য এর শাস্তি জাহান্নাম অনিবার্য। আর দুনিয়াতেও তুমি এর প্রতিফল তোমাকে পেতে হবে। কামা তাদিনু তুদান কামা তাজরা তাহসুদ, আল জাযা মিন জিনসিল আমাল। তুমি যেমন করবে তেমনই পাবে। এটা দুনিয়াতেও হতে পারে, আখেরাতে তো হবেই। আজকে তুমি যদি কাউকে হত্যা করো, তাহলে সমূহ সম্ভাবনা আছে দুনিয়াতে তুমিও অন্যের হাতে নিহত হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যা করবে তাই পাবে। তোমার ফসল যেভাবে কি করবে, কামা তাজরা তাহসুদ। তো তুমি নিশ্চিত হও কিভাবে যে তুমি হয়তো একটা লোককে 10টা লোককে হত্যা করছো, তুমি আর কারো হাতে নিহত হবে না? তুমি নিশ্চিত হতে পারবে না, বরং সমূহ সম্ভাবনা তুমিও নিহত হবে। তুমি অন্য লোককে পিটাবে, তুমি অনেকটা নিশ্চিত থাকো যে তোমাকেও পেটানো হবে, তুমিও কারো হাতে মার খাবে। এটাই হচ্ছে দুনিয়ার বিচার। এবং আপনারা জরিপ চালিয়ে দেখেন, যেসব লোকরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সে অন্যের হাতে মারা গেছে। সেটা ন্যায়ভাবে হোক, বিশেষ করে অন্যায়ভাবে যারা হত্যা করেছে হত্যাকারীরা, তারাও কিন্তু অন্যায়ভাবেই নিহত হয়েছে। সুতরাং কারো গায়ে হাত উঠানোর আগে খুবই সাবধান থাকা উচিত। আমরা গত সেশনে আলোচনা করেছি যে শুধু মুসলিমের না, আপনার দেশে যদি কেউ ট্যাক্স দিয়ে থাকে, বাহিরের দেশের কোনো কাফির মুশরিক, কিংবা আপনার সমাজে যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয়া হয়, আপনার 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 দেশে কাউকে নিরাপত্তা দিয়ে রাখা হয়, তাহলে অবশ্যই তার নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আপনার, প্রত্যেকটা মুসলিমের। সে কোন ধর্মের বিশ্বাসী সেটা দেখার কথা না। আপনার দেশে যদি তাকে আশ্রয় দেওয়া হয়, আপনার দেশে যদি তার অবস্থানকে স্বীকৃতি দেওয়া হয়, পারমিশন দেওয়া হয় তাকে স্টে করার, তাহলে সে যেন এখানে নিরাপদে স্টে করতে পারে, সেই দায়িত্ব আপনার আমার সকলের। সে অমুসলিম হলো বলেই আপনি তাকে আঘাত করবেন, তাকে হত্যা করে ফেলবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম প্রত্যেকটি বনি আদমের স্বার্থ রক্ষা করেছে তার নির্দেশগুলোর মাধ্যমে। ইসলামের অনুশাসন ওরকমই। কারণ আল্লাহ তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি শুধু রব্বুল মুসলিমিন না, আল্লাহ রব্বুল আলামিন। যে কারণে দ্বীনে ইসলামের মধ্যে মুসলিম ও মুসলিম সবার স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। কোনো অমুসলিম যদি আপনার দেশে আশ্রয় চায়, তাকে যদি আপনি আশ্রয় দেন, কিংবা সে যদি আপনার দেশে ব্যবসা বাণিজ্যের জন্য আসে, আপনার সরকার যদি তাকে সেখানে থাকার পারমিশন দেয়, তাহলে অবশ্যই
তার নিরাপত্তার দায়িত্ব দেশের উপরে, সরকারের উপরে, জনগণের উপরে। আপনি তাকে আঘাত করতে পারবেন না। তো যেখানে অমুসলিমের স্বার্থ ইসলাম রক্ষা করেছে, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেজদা দেয় এরকম একটা লোককে আপনি হত্যা করবেন। আল্লাহর একত্বে বিশ্বাসী, মোহাম্মদকে আল্লাহর রসুল স্বীকার করে এরকম একটা লোককে আপনি হত্যা করবেন। এটা কেমন করে হতে পারে? যে লোকটির মুখে থেকে একবারও না হয় সুবহানাল্লাহ উচ্চারিত হয়েছে, সেই লোকটাকে আপনি হত্যা করবেন? সুবহানাল্লাহ, এটা কেমন করে হতে পারে? যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই আমাদের সমাজে এই যে রক্তপাতের বিষয়, হত্যাকাণ্ডের বিষয়, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কাউকে আহত করা, নিহত করা, এই বিষয়গুলোর আলোচনা আরো ব্যাপকভাবে হওয়া উচিত। কারণ অনেক লোকই আমি দেখছি যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, সেটা যে কারো পৃষ্ঠপোষকতায় হোক না কেন, সন্ত্রাসী কাজ, অন্যায় কাজ, এটাকে কোনোভাবে হালাল করা যাবে না। অন্যায়, সেটা যার পৃষ্ঠপোষকতাই হোক না কেন, কোনো ব্যক্তির হোক, কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় হোক, অন্যায় যে করবে সেই সন্ত্রাসী। অন্যায়ভাবে যে ত্রাস সৃষ্টি করতে চাইবে সেই সন্ত্রাসী, সে কোনো প্রতিষ্ঠানের ছত্রছায়ায় থাকুক কিংবা কোনো ব্যক্তির ছত্রছায়ায় থাকুক। এই সমস্ত সন্ত্রাসী, অন্যায় হত্যাকারীদের বেশিরভাগই তাদের মনের মধ্যে একটা ধারণা, এবং এই ধারণাটা জন্মেছে আমাদের যে সমাজের কিছু লোকের, এটাকে কি বলবো, কিছু লোকের ভুল মেসেজগুলা ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কারণে, কিছু লোকের ভুল মেসেজ ইসলাম সম্পর্কে বা দিন সম্পর্কে, কিছু ভুল মেসেজ ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কারণে। এর মধ্যে যেমন একটা দেখা যায় যে প্রায় আমাদের ওয়াজ নসিহত গুলোতে, দিনী মাহফিলগুলোতে আলোচনা হচ্ছে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ গফুরুর রাহিম, হ্যাঁ আল্লাহ গফুরুর রাহিম। এখন যদি আপনার থেকে একটা সন্ত্রাসী, একটা হত্যাকারী শুধু জানে যে আল্লাহ গফুরুর রাহিম, অবশ্যই আল্লাহ গফুরুর রাহিম, তখন তার মনের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে যাবে যে আমি যাই করি না কেন আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা করবেন, এগুলা কোনো অসুবিধা নেই। এই বয়সে বা এই সময় আমি তো আমার জন্য করিনি, অন্যের জন্য করছি, এটা হয়তো আমার ফ্যামিলির জন্য করছি কিংবা আমার দলের জন্য করছি। হ্যাঁ, তো এই আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ মাফ করে দেবেন। আর ওয়াজগুলো শুনতেছে ওরকম, কারণ সারা বছর সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, এই সব কিছু করলো। ওয়াদের মাহফিলে গিয়ে যদি দেখা যায় যে ওইখানে 1000, 20, 1050, 1 লাখ, 2 লাখ টাকা সে দিয়ে দিল, তো আমরা অনেকেই হয়তো সবাই মিলে দোয়া করে একদম তাকে সহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে পাঠাই দিলাম, আল্লাহ তাকেও ক্ষমা করো, তার বাপদাদা সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। বাস। এছাড়া মনে করলো যে এতগুলো লোক আর এত বড় হুজুর দোয়া করছেন, এই দোয়া কি আমার জন্য বৃথা যাবে? তো সারা বছর সেইভাবে হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যায় কর্মকাণ্ডে থাকবে, আর ওই এক সিজনে গিয়ে এখানে কিছু দান খয়রাত করে সারা বছরের বেল নিয়ে আসবে। এই তো, এগুলাই হচ্ছে ভুল মেসেজ। আপনি যখন আল্লাহ গফুরুর রাহিম এই ওয়াজ করবেন, এই বিষয়টি মানুষকে জানাবেন, অবশ্যই আপনার জানানো উচিত আল্লাহ আযজা ওয়া জাল্লার এই কথাটি, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার পানিশমেন্ট অত্যন্ত টেরিবল। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত শক্ত, আল্লাহ যখন ধরবেন তখন ছাড়বেন না, ওইখান থেকে কেউ রেহাই পেতে পারবে না। এই বিষয়গুলোও জানানো দরকার। হত্যাকাণ্ডের পরিণতি কি, কাকে কখন হত্যা করা যায়, একজন মুসলিমের রক্ত কখন হালাল হতে পারে, কি কারণে হালাল হতে পারে,
এই বিষয়গুলো ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলার প্রচার দরকার। রাষ্ট্রীয়ভাবে শুধু আমরা কি করলাম যে হ্যাঁ সন্ত্রাসী কার্যক্রম, টেরোরিজম এইগুলা সম্পর্কে খুব কি হলো প্রচার, ব্যাপক প্রচার এবং প্রসার, কিন্তু সেই সন্ত্রাসী কার্যক্রম টেরোরিজম এটা কি, এটা ডেফিনেশন কি, সেটা তো মানুষকে জানাতে হবে। আপনি দুনিয়ার শাস্তির কথা বলছেন, যদি কাউকে এরকম রাষ্ট্রবিরোধী কিংবা সরকার বিরোধী কিংবা এরকম কোনো অন্যায় কাজে যদি কাউকে দেখা যায় তাহলে তার 14 বছরের সাজা হবে, জেল হবে। সন্ত্রাসীর কাছে 14 বছর আর 28 বছর ওইগুলা গোনার সময় তো নেই। আপনি তাকে দুনিয়ার ভীতি দেখাচ্ছেন, আপনি তাকে আল্লাহর ভয় দেখান। ওইখানে প্রচার করেন যে সব আগে তোমার এইটুকু জানতে হবে, এই 14 বছরের জেল এটা কোনো বিষয় না, তোমার এই কাজটি করার কারণে তোমার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। রাষ্ট্রীয়ভাবে ওইগুলা প্রচার করা দরকার। আমাদের সমাজের যে দোয়াতরা আছেন তাদের এই বিষয়গুলো প্রচার করা দরকার প্রতিনিয়ত এই বিষয়গুলো। তাহলেই দেখবেন যে সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যায় কাজগুলো, মানুষের এই যে হত্যাকাণ্ড, এগুলো আল্লাহর ইচ্ছায় হয়তো কমে আসবে। কিন্তু কই, যে বিষয়ে প্রচার দরকার, যে বিষয়ে ব্যাপক প্রচার প্রসার দরকার, সেগুলোর তো আলোচনাই হচ্ছে না। আপনি শুধুমাত্র রাষ্ট্রীয় শাস্তি কি সেটা বলে দিলেন। সন্ত্রাসীরা, অন্যায়কারীরা এটা জানে যে রাষ্ট্রের ওই আইনের মধ্যে ফাঁকফুকর কি আছে এবং 14 বছরকে কিভাবে 7 বছরে নিয়ে আসতে হয়, কিংবা 14 বছরকে ওইটাকে কিভাবে 7 দিনের মধ্যে সবকিছু খালাস করে নিয়ে আসতে হয়। সন্ত্রাসীরা এই প্রসেসগুলো ভালো করে জানে। ওইগুলার ভয় ভীতি তাদেরকে দেখিয়ে লাভ নেই। কিন্তু যেখান থেকে বেইল পাবে না, যে শাস্তি থেকে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই, যেখানে কোনো ধরনের তদবির চলবে না, সেই শাস্তির ভয় দেখান, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভয় দেখান। ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তাকে এই ভয়গুলো দেখান, কারণ ওইখানে সে তদবিরের কোনো সুযোগ তার নেই। সে বুঝবে যে বাবা ওইখানে যাওয়ার পরে আমার আর বেল নেই, সুতরাং আমাকে সাবধান থাকতে হবে। কারণ আমাদের রচিত যে আইনগুলো আছে, সেই আইনগুলোর মধ্যে ফাঁকফুকর আছে, সেই আইনগুলো চেঞ্জেবল, সেই আইনগুলো এই জায়গাতে তদবিরের সুযোগ তো আছেই। এবং সন্ত্রাসীরা যখন তারা সন্ত্রাস করে, অন্যায়কারীরা যখন অন্যায় করে, তখন তারা এইসব বিষয়গুলো, ফাঁকফুকরগুলো খুব ভালো করে জেনেই তারা এগুলো করে থাকে। চোর যখন চুরি করতে যায়, তখন যাওয়ার আগে সে প্রিপারেশন নিয়ে যায় যে ধরা পড়লে কি করতে হবে, কিংবা ওই ঘরে যদি কেউ জেগে ওঠে তাহলে ওইখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, সেই প্রসেস সে আগেই রপ্ত করে। সুতরাং অন্যায়কারীদের এই বিষয়গুলো তাদের রপ্ত করাই আছে, ওগুলো দিয়ে তাদেরকে আটকানো যাবে না। ওরা বেকসুর খালাস পেয়ে যাবে, আজকে না হয় কালকে, 5 বছর আগে না হয় 5 বছর পরে সে বেরিয়ে আসবে। আপনি ওইগুলো দিয়ে তাকে আটকাতে পারবেন না। আপনি তাকে আল্লাহর ভয় দেখান। যাই হোক, আমাদের এখন যে বিষয়টি আমি খুব সংক্ষেপে বলে রাখতে চাই যে হত্যাকাণ্ডের ইসলামের শরিয়তের দৃষ্টিতে হত্যাকাণ্ড এটা 3 রকম হয়ে থাকে। হত্যাকাণ্ডের প্রকারভেদ এবং হত্যাকাণ্ডের ইসলামী শরিয়ত সম্মত হুকুম কি, সে বিষয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। খুব সামান্য করে আমি রেখে দেবো, ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আলোচনা হবে। তো হত্যাকাণ্ড হচ্ছে মূলত 3 রকম হত্যাকাণ্ড হয়। একটা হচ্ছে যেটাকে শরিয়তের পরিভাষায় বলে কাতলুল আমাদ বা ইচ্ছাপূর্বক হত্যা। একটা হচ্ছে শিবহুল আমাদ, যেটা ইচ্ছাপূর্বক হত্যার অনুরূপ মতন, যদিও ইচ্ছাপূর্বক না, কিন্তু ইচ্ছাপূর্বক হত্যা করার মতোই। আরেকটা হচ্ছে কাতলুল খাতা, ভুলবশত হত্যা করা।
কাতল মূলত এই তিন প্রকার। দুনিয়াতে যত রকম হত্যাকাণ্ড ঘটে এই সবগুলো হত্যাকাণ্ড এই তিন ক্যাটাগরির যে কোনো একটার মধ্যে পড়ে। এই হত্যাকাণ্ডগুলো হয়তো ইচ্ছাপূর্বক কেউ কাউকে হত্যা করছে, কিংবা একদম ডিরেক্টলি ইচ্ছাপূর্বক না, কিন্তু হত্যাকাণ্ডটার তার চিত্রটা অনেকটাই এরকম ইচ্ছাপূর্বক হত্যা করার মতোই। আরেকটা হচ্ছে কাতলুল খাতা বা ভুল বশত হত্যাকাণ্ড। এখন এই যে হত্যাকাণ্ড, হত্যার এই যে তিনটা ধরন বা তিন প্রকার, এই তিন প্রকারটা কিসের উপরে ভিত্তি করে আমরা এটাকে তিন প্রকারে ভাগ করা হলো? এটা হচ্ছে দুটি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে ইচ্ছার উপরে ভিত্তি করে, আরেকটা হচ্ছে যে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্রের উপরে ভিত্তি করে। এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে হত্যাকাণ্ডগুলোকে তিন ভাগে ভাগ করা গেছে: কাতলুল আমাদ, কাতলুল শিবহিল আমাদ, কাতলুল খাতা। দুটি বিষয়ের উপরে ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা হলো হত্যাকাণ্ডগুলোকে। সেই দুটি বিষয় হলো ইচ্ছা, একটি হচ্ছে ইচ্ছা, আরেকটি হচ্ছে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্রের উপর ভিত্তি করে। তো একটি হচ্ছে ইচ্ছা করে হত্যা করা, এটা হচ্ছে ইচ্ছাপূর্বক হত্যা। একটি হচ্ছে ইচ্ছাপূর্বক হত্যার অনুরূপ হত্যা, আরেকটা হচ্ছে ভুলবশত হত্যা। এখানে হত্যার মধ্যে দুটি বিষয় ব্যবহৃত। একটা হচ্ছে হত্যাকাণ্ডে কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে হত্যার মধ্যে একটা ইচ্ছা থাকে। আচ্ছা, ইচ্ছাপূর্বক হত্যা যেটা বা কাতলুল আমাদ, কাতলুল আমাদ হলো যে কোনো লোককে হত্যার উদ্দেশ্যে হত্যা করা যায় এরকম কোন ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে বা জিনিসপত্র দিয়ে তাকে হত্যা করা, মানে যেটাকে বলা হয় ডিরেক্ট হত্যা। ইচ্ছা করে যে তাকে আঘাত করতেছে এমন বস্তু দিয়ে বা এমন অস্ত্র দিয়ে, যে অস্ত্র দিয়ে আঘাত করলে কেউ মারা যায় সাধারণত, এবং ওই বস্তু দিয়ে তাকে আঘাত করছে তাকে হত্যার উদ্দেশ্যে। যেমন ধরেন আপনি আপনি কাউকে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলেন, বড় একটা হাতুড়ি দিয়ে কারো মাথায় আঘাত করলেন, এবং সেই আঘাতটা করতেছেন তাকে হত্যার উদ্দেশ্যেই। কিংবা কাউকে ছুরি দিয়ে কারো বুকের মধ্যে আঘাত করা হলো, এই ছুরি দিয়ে আঘাত করা, ছুরি দিয়ে সাধারণত এটা হত্যার কাজেই এটা ব্যবহৃত হয়। ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাতের কারণে বেশিরভাগ মানুষ মারাই যায়। তো এই যে কাউকে হত্যার উদ্দেশ্যে কাউকে ছুরি দিয়ে আঘাত করা হলো কিংবা কাউকে গুলি করা হলো, এরকম যে সকল বস্তু দিয়ে কাউকে মানে হত্যা করার কাজে ব্যবহার করা হয়, সাধারণত যেসব বস্তু বা যেসব জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট কিংবা যেসব অস্ত্রশস্ত্র হত্যার কাজে ব্যবহৃত হয়, সেই সব বস্তু দিয়ে বা সেই সব অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কাউকে যদি আঘাত করা হয় বা হত্যা করা হয়, তাহলে সেটা হচ্ছে কাতলুল আমাদ। কাতলুল আমাদ ইচ্ছাপূর্বক হত্যা। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট বা এই ধরনের যে অস্ত্রশস্ত্র, এগুলা অনেক অনেক রকম হতে পারে। এমনকি যেমন কাউকে যদি বড় একটি পাথর দিয়ে কারো মাথায় আঘাত করা হলো, কিংবা একটি পাথরের উপরে কাউকে শুইয়ে ধরে আরেকটি পাথর দিয়ে তার মাথার উপরে যদি আঘাত করা হয়, তাহলে সেটাও কিন্তু কাতলুল আমাদ। তো যত সব বস্তু দিয়ে কাউকে আঘাত করলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনাই, তার মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এরকম প্রতিটি বস্তু দ্বারা আঘাতের মাধ্যমে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে আরোপ করা হবে, সেটাই হচ্ছে কাতলুল আমাদ। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে একজন মহিলাকে পাওয়া গেল এমন ভাবে যে তার মাথায় কাদ রুদ্দা বাইনা হাজারাইনি, তার মাথাটাকে দুইটা পাথরের মধ্যে রেখে পিষে দেয়া হয়েছে।
তাকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে কে হত্যা করেছে, এবং এটুকু বলে কয়েকজনের নাম মেনশন করা হলো। এক পর্যায়ে একজন ইহুদির নাম বলা হলো। তখন ওই মহিলা সে মাথা দিয়ে ইশারা করলো যে হ্যাঁ, ওই ইহুদি হত্যা করেছে। তো ওই ইহুদিকে পাকড়াও করা হলো, সে তার অপরাধ স্বীকার করলো। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ারুদ্দা রাসাহু বাইনা হাজারাইনি, যে সে যেভাবে ওই মহিলাকে আঘাত করেছে ঠিক তেমনি ভাবে দুইটি পাথরের মধ্যে রেখে তার মাথাটাকে যেন পিষে দেওয়া হয়। তো এখন যদি দুইটি পাথর দিয়ে যদি একটার উপরে রেখে আর একটা পাথর দিয়ে যদি কারো মাথায় আঘাত করা হয়, সেটাও কিন্তু কাতল আমদের পর্যায়ভুক্ত। মূল কথা হচ্ছে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো কাউকে হত্যার কাজে ব্যবহার করা হয়, বা যে ইনস্ট্রুমেন্ট দ্বারা আঘাতের কারণে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মরে যায়, এরকম কোনো বস্তু দিয়ে যদি কেউ ইচ্ছাপূর্বক কাউকে আঘাত করে হত্যার উদ্দেশ্যে, তাহলে সেটাই কাতলুল আমাদ। এমনি ভাবে যেমন কারো উপরে যদি গুলি নিক্ষেপ করা হয়, ইচ্ছা করে কারো উপরে যদি গুলি নিক্ষেপ করা হয়, তাহলে সেটাও কাতলুল আমাদ। তো আরেকটি বিষয় হলো কাতলুল আমাদের বা ইচ্ছাপূর্বক হত্যার, যে হত্যা করা তার উদ্দেশ্য থাকুক কিংবা নাই থাকুক। এখানে আমরা একটা বললাম যে একদম এটা তো ডিরেক্ট, যে সে হত্যার উদ্দেশ্যেই হত্যা করা যায় এরকম কোনো বস্তু দিয়ে আঘাত করেছে। আরেকটা হচ্ছে যে হত্যা করা যায় বা যে বস্তু দ্বারা আঘাত করলে একজন মানুষ মরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরকম কোনো বস্তু দিয়ে যদি কাউকে আঘাত করে এবং সেখানে যদি হত্যার উদ্দেশ্য তার নাও থাকে, তারপরেও সেটা কাতলুল আমাদের পর্যায়ভুক্ত। যেমন একজনকে গুলি নিক্ষেপ করা হলো, কারো উপরে গুলি নিক্ষেপ করা হলো, কিন্তু উদ্দেশ্য কি না? উদ্দেশ্য এখানে তার হত্যা করা, যে এই লোকটাকে হত্যা করার উদ্দেশ্য তার থাকুক বা নাই থাকুক। একজনের বুকে গুলি করছে, আবার যদি বলে যে আমার উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করার, তাহলে এই কথাটা তার গ্রহণযোগ্য হবে না। এটা কাতলুল আমদ বলেই কি হবে, গণ্য হবে। এটা সে বলতে পারে, যেমন একজন লোকের পায়ে গুলি করছে এবং সে যদি বলে যে আমার হত্যার উদ্দেশ্য ছিল না, তাহলে সেই ক্ষেত্রে তার এই কথাটি গ্রহণযোগ্য হতেও পারে। কিন্তু বুকে গুলি করছে কিংবা মাথায় গুলি করছে, গুলি করাটা তার ইচ্ছাপূর্বক করছে, কিন্তু ইচ্ছাটা তার এখানে হত্যার উদ্দেশ্য ছিল না তাকে আহত করা উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে তুমি কি ধরনের বস্তু দিয়ে আঘাত করছো। তুমি গুলি করছো, সাধারণত গুলি করলে কেউ মানুষ মারা যায়। আবার তুমি গুলি করছো এমন জায়গায় যে জায়গায় গুলি করলে মানুষ মারা যায়, কারো বুকে অথবা কারো মাথায়, এরকম কোনো জায়গায় যেখানে আঘাত করলে পরে গুলি করলে পরে সাধারণত মানুষ মারাই যায়। ওরকম জায়গায় যদি আঘাত করা গুলি করা হয়, সেক্ষেত্রে তার ইচ্ছা তাকে হত্যা করার উদ্দেশ্য যদি নাও থাকে, তথাপি সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। এই বিষয়টা, এই যে কাতলুল আমদটা ভালো করে বুঝতে হবে, তারপরে এটার হুকুম কি, শরীয়তের বিধান কি, সেটা বুঝে যাবে। তো এই দুই ধরনের কাতাল, প্রথমটি হচ্ছে একদম ইচ্ছা করেই হত্যার উদ্দেশ্যে হত্যা, এবং হত্যা করা যায় এরকম বস্তু দিয়ে আঘাতের মাধ্যমে ইচ্ছাপূর্বক হত্যা। আরেকটি হচ্ছে যে হত্যা করা হয় এরকম বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে, সেখানে তার উদ্দেশ্য তাকে হত্যা করা থাকুক বা না থাকুক, তথাপি সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে শিবহুল আমদ। শিবহুল আমদ হলো যে কাউকে আঘাত করা তার উদ্দেশ্য, কিন্তু এমন বস্তু দিয়ে আঘাত করছে যে বস্তু দ্বারা সাধারণত কোনো মানুষকে মেরে ফেলা যায় না। যেমন ধরেন হয়তো কাউকে ওই যে এয়ারগান, ফর এক্সাম্পল, যেমন এয়ারগান দিয়ে সাধারণত পাখি শিকার করা হয়। আমি এক্স্যাক্টলি তো বলতে পারবো না, তবে হয়তো হতে পারে যে এয়ারগানের গুলি দিয়ে সাধারণত একজন মানুষ গুলি পড়লে হয়তো সাধারণত একজন মানুষ মরে যায় না,
কিংবা ধরেন যে কাউকে ব্লেড দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তাহলে সাধারণত লোকটা মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ব্লেড দিয়ে কাকে একটু কেটে দিল, কিংবা ছোট পাথর দিয়ে কাউকে আঘাত করলো, খুব ছোট পাথর, যে পাথরের আঘাতে সাধারণত একজন মানুষ মরার কথা না, আঘাত করতেছে ইচ্ছা ইচ্ছা করে। কাতলুল আমাদ এবং শুভুল আমাদের মধ্যে পার্থক্য এইটুকু যে এই জায়গাতে আঘাত করাটাও কিন্তু কাতলুল আমাদের মধ্যেও আঘাত করতেছে ইচ্ছাপূর্বক, শুভুল আমাদের মধ্যেও আঘাত করতেছে সে ইচ্ছাপূর্বক। পার্থক্য শুধু এইটুকু যে কাতলুল আমাদের মধ্যে আঘাত করতেছে এমন বস্তু দ্বারা, যে বস্তু দ্বারা আঘাত করলে একজন মানুষ মরে যাওয়ার সম্ভাবনাই থাকে, আর শুভুল আমাদের মধ্যে সে এমন বস্তু দ্বারা আঘাত করতেছে যে বস্তু দ্বারা আঘাত করলে সাধারণত মানুষ মরার কথা না, কিন্তু লোকটা মরে গেছে। এটা হচ্ছে শুভুল আমাদ। এর জন্য আমরা বলছি যে কাতাল বা হত্যাকাণ্ডকে 3 ভাগে বিভক্ত করা হচ্ছে ওই দুইটি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে ইচ্ছা, আর একটা হচ্ছে কোন বস্তু দ্বারা আঘাত করা হচ্ছে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্রের উপরে। তো এখানে দেখা গেল যে কাতলুল আমদ বা শুভুল আমদের মধ্যে মূল বিষয়টা হচ্ছে, ফ্যাক্টরটা হচ্ছে যে কি রকম বস্তু দ্বারা আঘাত করা হচ্ছে। কাতলুল আমদের মধ্যে আঘাত করতেছে এমন বস্তু দ্বারা যেটা দ্বারা আঘাত করলে মরার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আর শুভুল আমাদের মধ্যে দেখা যায় যে এমন বস্তু দ্বারা আঘাত করছে যে বস্তু দ্বারা সাধারণত আঘাত করলে মানুষ সাধারণত মরে না, এরকম বস্তু দ্বারা আঘাত করছে, কিন্তু ওই আঘাতেই সে মরে গেছে। ছোট একটা পাথর দিয়ে হয়তো তাকে তার উপরে ঢিল নিক্ষেপ করছে, সাধারণত ওই ছোট পাথরের আঘাতে কারো মরার কথা না, কিন্তু আল্লাহর ইচ্ছায় ওই লোকটা মরে গেছে। কিন্তু দুই জায়গাতেই শুভুল আমদ কেন, এটা শুভুল আমদ বা ইচ্ছার অনুরূপ কেন? কারণ সে ওই কাজটি আঘাত করতেছে ইচ্ছাপূর্বক। দুই জায়গাতেই ইচ্ছাপূর্বক কাজটা হচ্ছে, শুধু ইনস্ট্রুমেন্টের হেরফের। আর তৃতীয় যেটা হচ্ছে, এটা হলো কাতলুল খাতা। কাতলুল খাতা হলো যে কেউ একটা কাজ করতেছে, যে কাজ করাটা তার জন্য মুবাহ, এরকম একটা কাজ করছে, সে এমন একটা কাজ করছে যে কাজটা তার জন্য হারাম না। যেমন কেউ একটা পাখিকে ঢিল মারতেছে, বা একটা পাখির উপরে সে এয়ারগানের গুলি ছড়ছে, ভুল বশত ওইটা পাখির উপরে না পড়ে একটা মানুষের উপরে পড়ে গেছে এবং ওই লোকটা মারা গেছে। কিংবা মনে করেন যে একটা লোক হয়তো একটা পাখি শিকার করতেছে, সেটা বন্দুক দিয়েই, কিংবা সে অন্য একটা একটা কিছুর উপরে সে একটা গাছ থেকে একটা আম পাড়তেছে বড় পাথরের ঢিল ছুঁড়ে, কিংবা গাছ থেকে এই যে কুল পাড়তেছে ঢিল ছুঁড়ে, হঠাৎ করে ওই ঢিলটা একজন মানুষের মাথায় পড়ে গেছে এবং ওই লোকটা মারা গেছে। এটা হচ্ছে কাতলুল খাতা। এখানে ইনস্ট্রুমেন্ট যাই হোক না কেন, সে যে কাজটা করছিল সেই কাজটা মুবাহ, এটা হারাম কোনো কাজ না। কোনো মানুষকে আঘাত করা এটা তার উদ্দেশ্য ছিল না। সে যে বিষয় বা যে বস্তুটাকে আঘাত করছিল ওই বস্তুটাকে আঘাত করা তার জন্য হালাল। বাই দা বাই ওইটা পড়ে গেছে অন্য একটা 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 মানুষের উপরে এবং সেই লোকটা মারা গেছে। যেমন একজন লোক হয়তো একটা একটা কূপ খনন করছে, অন্য একটা লোক এসে না দেখে রাতের আধারে ওই কূপের মধ্যে পড়ে সে মারা গেছে। এটা হচ্ছে কাতলুল খাতা, ভুলবশত। কারণ ওইখানে হত্যা করা, কাউকে আঘাত করা উদ্দেশ্য না। তো কাতলের হচ্ছে এই 3টা প্রকার: কাতলুল আমাদ, কাতলু শিবহিল আমাদ, কাতলুল খাতা। কাতলুল খাতা হচ্ছে যে এখানে কাউকে আঘাত করা আদৌ মানে উদ্দেশ্য না, ভুলবশত, অনিচ্ছাবশত, সম্পূর্ণ অনিচ্ছাবশত, ভুলবশত কারো উপরে গিয়ে পড়ে গেছে। সে যে কাজটা করছিল ওই কাজটা তার জন্য মুবাহ একটা কাজ সে করছিল। যেমন আমরা বললাম যে হয়তো কুল পাড়ার জন্য সে ঢিল নিক্ষেপ করছিল, ওই ঢিলটা, কিংবা আম পাড়ার জন্য সে ঢিল নিক্ষেপ করছিল, কিংবা গাছের উপর থেকে সে ডাব পাড়ছিল, হঠাৎ করে ওই ডাবটা তার হাত থেকে, একজনের হাত থেকে ছুটে গিয়ে নিচে অবস্থানরত হয়তো কারো মাথায় পড়ে গেল, হঠাৎ করে ওই লোকটা মারা গেল। তো এখানে কিন্তু ডাবটা, লোকটার উদ্দেশ্য ছিল সে ডাব পাড়বে, গাছের থেকে ডাব পাড়া উদ্দেশ্য,
কিন্তু হাত থেকে ছুটে গিয়ে আরেকজনের মাথায় পড়ে গেল, লোকটা মারা গেল, এটা হচ্ছে কাতলুল খাতা। তো এই 3 প্রকার কাতলের প্রকারভেদ হচ্ছে এই 3টি, এবং এই 3টির প্রত্যেকটির হুকুম হচ্ছে শরীয়তে পৃথক পৃথক। ইনশাআল্লাহ আমরা আগামী সেশনে কাতলের এই 3 প্রকার কাতলের হুকুম সম্পর্কে আলোচনা করার আশা পোষণ করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে সব ধরনের হত্যাকাণ্ড থেকে হেফাজত করুন। রক্তপাত এই সমাজ থেকে যেন নির্মূল করে দেন, অন্যায় রক্তপাত যেন আমাদের সমাজ থেকে নির্মূল করে দেন। দ্বীন ইসলামকে সঠিকভাবে জানার, বুঝার তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে দান করুন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা মুসলিম, আমরা মুমিন, এই উপলব্ধি, এই অনুভূতিটিকেও যেন পরিপূর্ণরূপে আমাদের মধ্যে আসে যে মুসলিম বা মুমিন হিসাবে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এবং আমরা যা করছি, যা বলছি, সবকিছু দেখছেন, শুনছেন, এবং এগুলোকে লিপিবদ্ধ করিয়ে রাখছেন একজন, যিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দেখা বা শোনার আওতা থেকে কোনো কিছুই বাইরে নেই, যার ইলমের বাইরে কোনো কিছু নেই। সুতরাং এই অনুভূতিটুকু যেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকে, এবং সেটা নিয়ে যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।